বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 তোমাদের বোর্ড বইয়ের 54 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটার ইনশাআল্লাহ দুটি ভিন্ন নিয়মে সমাধান করে দেব। এর আগের ভিডিওতে আমি 8 নম্বর অঙ্কটার দুটি ভিন্ন নিয়মে সমাধান করে দিয়েছি। আমি এই একটা অঙ্কের একটা ভিডিও করার এই কারণেই প্রয়োজন মনে করতেছি, সকল স্টুডেন্টের পক্ষে সমানভাবে অঙ্ক বোঝা কিন্তু সহজ না। সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না, কেননা পৃথিবীতে সবার মেধাশক্তি কিন্তু এক নয়। আমি দুটি ভিন্ন নিয়মে এই অঙ্কটার সমাধান করে দেব। তোমাদের যে নিয়মটা ভালো লাগবে, তোমরা যে নিয়মটা মনে রেখে পরীক্ষার হলে অঙ্কটার সমাধান করতে পারবে, তোমরা সেই নিয়মে অঙ্কটার সমাধান করে দিও। এরপরেও যদি কারো কোনো তারপরও প্রবলেম হয়ে থাকে, অঙ্কটাতে বুঝতে সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 9 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, x-1 ডিভাইডেড x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x² প্লাস 1 ডিভাইডেড x² বা হোল স্কোয়ার ইকুয়াল কত, 18। অর্থাৎ এখানে x-1 ডিভাইডেড x এর মান কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, এবং প্রমাণ করার কথা কি বলছে, x² প্লাস 1 ডিভাইডেড x তার পাওয়ার স্কোয়ার ইকুয়াল কত, 18, অর্থাৎ 18। অঙ্কটা কিন্তু দুটো নিয়মে করা যায়, আমি দুটো নিয়মে অঙ্কটার সমাধান করে দিচ্ছি। এই কারণেই কিন্তু এই একটা অঙ্কের জন্য একটা ভিডিওই আমি তৈরি করতেছি ইনশাল্লাহ। তোমরা লক্ষ্য করো এখানে যে কি লিখবো সমাধানের ক্ষেত্রে। 9 নম্বরের অঙ্কে দেওয়া আছে কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো, x-1 ডিভাইডেড x ইকুয়াল কত, 4। তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড, অথবা তোমরা বাংলায় বাম পক্ষ লিখতে পারো। আর ডান পাশে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রাইট সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, তোমরা বাংলায় ডান পক্ষ লিখতে পারো। এখন আমরা কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, x² প্লাস 1 ডিভাইডেড x তারপর স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা কয়টা অনুসিদ্ধান্ত জানো? তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে কিন্তু দুটো অনুসিদ্ধান্ত দেওয়া আছে, কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু 3টা অনুসিদ্ধান্ত আছে। তোমাদের বোর্ড বই যেহেতু দুটো আছে, আমি দুটো নিয়ে আলোচনা করতেছি। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, 2ab। আর একটা অনুসিদ্ধান্ত কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা অনুসিদ্ধান্ত কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত, 2ab। এখন অনেক স্টুডেন্টে কিন্তু এখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কেন পড়ে যায়? যেহেতু আমরা দুটো অনুসিদ্ধান্ত জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, আমি এখানে কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব, এটা কিন্তু অনেক স্টুডেন্টের মধ্যে এই প্রত্যাশাটা আসে জানার জন্য। এখন তোমরা লক্ষ্য করো এখানে মানটা তোমরা লক্ষ্য করো তো, এখানে মাইনাসের মান আছে না এখানে প্লাসের মান দেওয়া আছে? অবশ্যই মাইনাসটা আছে, তার মানে আমাকে মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রয়োগ করলে কোনটাতে মাইনাস পাবো, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত, 2ab। তার মানে এখানে কি আছে, মাইনাস মান আছে, তার মানে এখানেও কি আছে, মাইনাস আছে। তার মানে কি করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 নম্বর অনুসিদ্ধান্ত কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত, 2ab। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা হচ্ছে মনে মনে a, অর্থাৎ x মাইনাস b বলতে কত, 1 ডিভাইডেড x, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত, 17 কত, 2, a বলতে কত x, b বলতে কত, 1 ডিভাইডেড x। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই নিচের x আর উপরে x কি দিলাম, কাটা দিলাম। x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত পাইছি, এখানে 4, তারপর স্কোয়ার আছে, কি দেবো, স্কোয়ার প্লাস কত, 2। 4-এর উপর বর্গ মানে কি, 4-এর উপর বর্গ মানে 4 কয়টা আছে, দুটো আছে, তাহলে দুটো 4 গুণ করলে 4-4 কত হয়, 16 হয়, অর্থাৎ 16 হয়। 4-4 16 প্লাস কত, 2 আছে 2, অর্থাৎ 16 আর 2 যোগ করলে কত হয়, 18 হয়। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুভ, অথবা কি লিখতে পারি, যে সুতরাং এক্স স্কোয়ার প্লাস কত, 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত, 18, কি প্রমাণিত। তার মানে বাংলায় প্রমাণিত লিখতে পারো, ইংরেজিতে প্রুফ, PROVED, প্রুফ।
নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো অন্য নিয়মে অঙ্কটা সমাধান করে দিচ্ছি। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে। বিকল্প পদ্ধতি তোমরা লক্ষ্য করো যে বিকল্প বিকল্প পদ্ধতি কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল কত 4। যেহেতু এখানে বর্গ আছে তাহলে বর্গ আনতে গেলে কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে, বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স হোল স্কয়ার ইকুয়াল কত 4, তারপর কি দেবো বর্গ, কি দেবো পাশে উভয় পক্ষকে বর্গ করে। বাহ, এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কয়ার, তার সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ বলতে কত এক্স স্কয়ার মাইনাস 2, এ বলতে কত এক্স, বি বলতে কত 1 ডিভাইডেড এক্স, বি বলতে কত 1 ডিভাইডেড এক্স, তারপর কি দিব বর্গ ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো 4-এর উপর বর্গ মানে কি, 4-এর উপর বর্গ মানে কি, 4 কয়টা আছে, দুটো আছে, তার মানে 4 4 16, 16 কি লিখবো এখানে 16। বাহ, এখন তোমরা লক্ষ্য করো নিচের এক্স আর উপরে এক্স কি দিলাম কাটা, এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার মাইনাস 2 আছে 2 প্লাস 1 ডিভাইডেড এক্স, তারপর বর্গ আছে বর্গ ইকুয়াল কত 16। বাহ, এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স বর্গ ইকুয়াল কত 16। এখানে কি আছে মাইনাস 2, সমানের পাশে গিয়ে কি হবে প্লাস 2। বাহ, এক্স স্কয়ার প্লাস কত 1 ডিভাইডেড এক্স স্কয়ার ইকুয়াল কত 16 আর 2 যোগ করলে কত হয় 18। এটাই তো প্রমাণ করতে বলছে যে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার ইকুয়াল কত 18। এখন কি লিখবো যে প্রমাণিত অথবা প্রুভ। প্রমাণিত বাংলায় হচ্ছে প্রমাণিত, ইংরেজিতে হচ্ছে কি প্রুভ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 9 নম্বর অঙ্কটা বুঝছো, কেননা আমি দুটি নিয়মে অঙ্কটার সমাধান করে দিলাম। তোমাদের যার যেটা নিয়ম, তোমরা যে নিয়মটা পারবা অবশ্যই সেই নিয়মটা মনে রাখার চেষ্টা করবা এবং পরীক্ষার হলে এই নিয়মে অঙ্কটার সমাধান করে দিবা। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।